কড়াইতে পানি দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পানিতে বলক চলে আসছে, এবার আমি আটা দিয়ে দেব, চাউলের গুঁড়ি। সুন্দরভাবে আটাটা আমি ময়ান করে নিলাম। রুটিগুলো তৈরি হয়ে গেছে। আমি হালুয়া রান্না করব, সুজির হালুয়া রান্না করব। যত কম সময়ে যত শর্ট করে রান্না করা যায়। তো এখানে 1 কাপ সুজি, এখানে 2 কাপ দুধ নিয়ে নিয়েছি। তে আমি চিনি ব্যবহার করব না, এখানে গুড় দিয়ে হালুয়াটা রান্না করব। এই যে খেজুরের গুড়, আমাদের বাগেরহাটের গুড়, টাটকা গুড়। হ্যাঁ, তো দুধ গুড় আমি ভালোভাবে মিশিয়ে নেব। কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে, গুড়টা ভালোভাবে মিশে গেছে। একটু লবণ দিয়ে দেব। এবার চুলাটা ধরিয়ে দেব। এর ভিতরে আমি 3-4 টুকরা দারচিনি, 2টা এলাচ দিয়ে দিলাম। সুন্দর মতো বলক চলে এসেছে। তো আমি এবার চুলাটা কমিয়ে দেব। এবার আমি এর ভিতর আমার সুজিগুলো ভেজে নিয়েছিল, এবার এটা দিয়ে দেব, ভালোভাবে মিশিয়ে নেব। কালারটা কত সুন্দর আসছে দেখেন। আমার হালুয়া রান্না শেষ। তো আমি এখন 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। হালুয়াটা আমার রেডি। আমি বক্সে করে বেড়ে নিয়েছি। দেখেন কালারটা কি সুন্দর আসছে। খেজুরের গুড় দিয়ে হালুয়া করেছি। তো আপনারাও বাসায় ট্রাই করবেন। ডেকোরেশন করার জন্য উপরে একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। তো এই পর্যন্তই আমার খেজুরের গুড় দিয়ে হালুয়া রান্না করা। একবার ট্রাই করবেন। দেখো কালারটা কি সুন্দর আসছে না? হালুয়া। আর এটা চাউলের আটার রুটি না? হ্যাঁ। কি করতে হবে? পরিবেশন করতে হবে। ওয়াও, কত সুন্দর দেখাচ্ছে। খেয়ে নি আগে। কেমন হয়েছে জিম? আমি কি খাচ্ছ তুমি? হালুয়া রুটি। হালুয়া কি দিয়ে রান্না করা? চিনি না দুধ দিয়ে, না কি দিয়ে রান্না করা? আমি তো জানি না। জানো না? খেজুরের গুড় দিয়ে রান্না করা। কেমন মজা হয়েছে? দারুণ মজা হয়েছে। তো এই পর্যন্তই আমার খেজুরের গুড় দিয়ে হালুয়া রান্না করা। সবাই একবার ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।